আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের বিষয় মোটরবাইকের ম্যাগনেট কয়েল এবং মনোসহ বা এয়ার সাসপেনশন নষ্ট হয়ে গেলে বাইকের কী ধরনের সমস্যা হতে পারে সেটি জানার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। বর্তমানে আমাদের কাছে চলমান কাজের মোটরবাইকটি হচ্ছে ডিসি কারেন্টের মোটর। বাইকটি আমাদের কাছে এসেছে যে মোটরবাইকের সামনের হেডলাইটের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কাস্টমারের কথার সূত্র ধরে এবং আমিও নিজে বিষয়টিকে চেক করে দেখলাম যে সত্যিই সামনের হেডলাইটের আলো কমে যাচ্ছে বা একদমই কম। চিকিৎসা হিসেবে ম্যাগনেট কয়েল থেকে আসা চার্জিং ওয়্যারটি চেক করে নিলাম। এটি চেক করে দেখলাম যথেষ্ট পরিমাণ চার্জ আউটপুট হচ্ছে না। চেকিংয়ের পরবর্তী সূত্র ধরে মোটরবাইকের ম্যাগনেট কয়েলটি খুলে দেখলাম যে ম্যাগনেটটি জ্বলে গিয়েছে। আর এই জন্যই মূলত বাইকের হেডলাইটের যথেষ্ট পরিমাণ আলো হচ্ছে না। নতুন ম্যাগনেট কয়েল লাগিয়ে নেওয়ার পর হেডলাইট আবার আগের মতো ঠিক হয়ে গেছে। দ্বিতীয়ত যে সমস্যাটি নিয়ে এসেছিল যে মোটরবাইক 50 থেকে 60 বা 70 এরকম স্পিডে মোটরবাইকের পিছনের দিকের একটু ব্যালেন্স ঠিক থাকতেছে না। তার পিছনের সাইডটি কেমন জানি একটু ইমব্যালেন্স মনে হচ্ছে। বাইকের পিছনের অংশ ইমব্যালেন্স হয়ে যাওয়া এইসব বিষয়টি মূলত হয়ে থাকে বাইকের রেয়ার সাসপেনশন বা মনোসর নষ্ট হয়ে গেলে। তো যথারীতি আমরা মনোসর বা সাসপেনশনটি পরিবর্তন করার জন্য প্রসেসিং করতে শুরু করলাম। প্রসেসিং করার পূর্বে আমরা আমাদের নিজস্ব আইডিয়া থেকে মনোসরটি চেক করে নিলাম। চেক করার পর দেখলাম বাইকের মনোসরটি অনেক হার্ড হয়ে আছে, আর সেই জন্য বাইকের পিছনের শটিকে চালানোর সময় ইমব্যালেন্স মনে হচ্ছে। আর এই রিয়ার এসোবার বা মনোসরটি লাগানোর প্রসেসিংটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে।